মেনি ভার্সেস মাস ইংরেজি ভাষায় দুটাকেই গ্রামাটিক্যাল টার্ম হিসাবে কোয়ান্টিফায়ার বলে। অর্থের দিক থেকে একই হলেও ইংরেজি ভাষায় ব্যবহারের ক্ষেত্রে এদের মধ্যে বেশ ভিন্নতা রয়েছে। আর আজকের এই ভিডিও থেকে সেই ভিন্নতাই আমরা দেখে নেব। সো ডিয়ার ভিউয়ার্স, লেটস সি। শুরুতেই মেনি যার বাংলা অর্থ অনেক কিংবা বেশি। মেনি ইজ ইউজড বিফোর কাউন্টেবল নাউন। যে নাউনগুলো গণনা করা যায় তাদের আগে মেনি বসে। যেমন মেনি স্টুডেন্টস, মেনি বুকস, মেনি পেন্স, মেনি পেন্সিলস, মেনি ট্রিস। এবং মেনি এরপরে যে কাউন্টেবল নাউনটি হবে সেটি অবশ্যই প্লুরাল হবে, এরপরে ভার্বটি প্লুরাল হবে। যেমন আমার ক্লাসে অনেক শিক্ষার্থী আছে। দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন মাই ক্লাসরুম। বাগানে অনেক গাছ আছে। দেয়ার আর মেনি ট্রিস ইন দ্য গার্ডেন। পুকুরে অনেক মাছ আছে। দেয়ার আর মেনি ফিশেস ইন দ্য পন্ড। এরপরে মাছ যার বাংলা অর্থ প্রচুর কিংবা অনেক। মাস ইজ ইউজড বিফোর আনকাউন্টেবল নাউন। যে নাউনগুলো গণনা করা যায় না এমন আনকাউন্টেবল নাউনের আগে মাস বসে। যেমন মাস টাইম, মাস মানি, মাছ ওয়াটার। মাসের পরে যে আনকাউন্টেবল নাউনটি বসে এরপরে কিন্তু ভার্ব সিঙ্গুলার হয়। যেমন পুকুরে প্রচুর পানি আছে। দেয়ার ইজ মাচ ওয়াটার ইন দ্য পন্ড। এখানে পুকুরের যে পানি মাছ ওয়াটার, দেয়ার ইজ মাচ ওয়াটার ইন দ্য পন্ড। আমার হাতে খুব বেশি সময় নেই। আই ডোন্ট হ্যাভ মাচ টাইম। আমার হাতে খুব বেশি সময় নেই। আই ডোন্ট হ্যাভ মাচ টাইম। আমার খুব বেশি টাকা পয়সা নেই। আই ডোন্ট হ্যাভ মাচ মানি। So dear viewers, thanks for watching the video. See you next.